কিন্তু আমাদের দেশে জঙ্গি শব্দের অপপ্রচার করা হয়, ঠিক কিনা বলে? মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, দাড়ি রেখেছে, ইসলামী আন্দোলন করে কোরআনের কর্মী, সেজন্য তাকে জঙ্গি বলে অপব্যাখ্যা করা হয়, তাকে বন্দি করা হয়, তাকে হয়রানি করা হয়। এইরকম হয়রানি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের বিবেক এখন খুলে গিয়েছে, মানুষের দৃষ্টি পরিবর্তন হয়ে গিয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আর হয়রানি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে, ঠিক কিনা বলেন মুসলমান? কোরআনের শ্রোতা হলে লাভটা কি? আমাদের দেশের অভিভাবক বা সম্মানিত লোকজন যারা, তারা যদিও বুঝতে চায় না, কোরআনের শ্রোতা হলে আকাশের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে শুভেচ্ছা জানায়, আর যাত্রার শ্রোতা হলে শয়তান মাথায় পেশাব করে যতক্ষণ হাঁটে ততক্ষণ আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে কোরআনের ময়দানে আসা দরকার না যাত্রা গানে যাওয়া দরকার? যেখানে আসলে রহমত নাজিল হয় বৃষ্টির মতো, সেই ভালো কাজকেও আজ আমাদের দেশে দুঃখ করা হয়, অনেকের কষ্ট হয়। ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি মানুষ ধর্মান্ধ হয়ে যাচ্ছে। জোরে কন্যা উজবিল। হ্যাঁ, ওনাদের দৃষ্টিতে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করার কারণে, এই আল্লাহর কোরআনকে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত অক্ষরে অক্ষরে বিশ্বাস করার কারণে, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি ধর্মান্ধ হয়, তাদের দৃষ্টিতে আমরা সেই অর্থে ধর্মান্ধ, কারণ আমরা বিনা প্রশ্নে কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন মুসলমান? সেই অর্থে আমরা সবাই ধর্মান্ধ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে মানুষ ধর্মান্ধ হয়ে যায়, দুঃখ হয়। কতটা চরিত্রহীন আর লম্পট এদেশের উচ্চ শিক্ষিত দাবিদার যারা, তাদের চরিত্র কত খারাপ হলে তারা যাত্রা গানের পক্ষ নিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে। আগের মানুষগুলো যাত্রা গানে যেত, পালা গানে যেত, বাঁশির সুরে কৃষকরা এলাকাবাসীকে মুগ্ধ করত। এখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রাগান বন্ধ হয়ে গেছে। নেতার দুঃখ যে কোরআনের ময়দান বেড়ে গেছে, মোল্লারা তা দখল করে নিয়েছে। জোরে কন্যা উজবিল্লাহ। একটি কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে যারা কথা বলে তারা অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই কথা বলে, কোরআনের আওয়াজকে যাদের ভালো লাগে না, তারা আবু জেহেলের উত্তরসূরি, আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কিন্তু বাংলার এই পবিত্র মাটিতে কোরআনের বিপক্ষে যারা কথা বলে, অবস্থান নেয়, তারা বেশি দিন রাজত্ব করতে পারে না, বেশি দিন গলাবাজি করতে পারে না। বাংলার মাটিতে তাদের জায়গা হয় না। আমরা তাই স্পষ্ট দেখেছি টাকলা মুরাদের মাধ্যমে, যে লোকটি রাষ্ট্রধর্ম ইসলামের বিপক্ষে কথা বলে ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার জন্যে মুসলমানকে থ্রেট করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, ইসলাম দ্রোহিতা করেছে, আলেম ওলামাকে থ্রেট করেছে। আমরা দেখেছি 4 মিনিটের কল রেকর্ড ফাঁসের মাধ্যমে ওই লোকটির অস্তিত্ব, তার ক্ষমতা মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। বাংলার মাটিতে জায়গা হয় নাই, পৃথিবীর কোনো দেশেই তার জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদেরকে বলবো শিক্ষা নাও। ছাদে মাল নাই মুরাদের থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বললে এই দেশে লোকটা আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, কিন্তু কোরআনের বিপক্ষে যেই কথা বলে তাকে ডিলিট করতে এই দেশের মানুষ দেরি করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনারা এসেছেন, আপনারা যে এসেছেন, আপনাদের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ফেরেশতা নূরের পাখা বিছি। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম
রাসূলুল্লাহর কাছে সব দিতে চাইলেন কাফেররা, হুজুর তারপরও তাওহীদের প্রচার বন্ধ করলেন না। আর আমাদের দেশে কাউস কুতুব হয়ে গেছে, খানকায় বসে বসে জিকির তসবি জপে, কিন্তু হক কথা বলে না, মুরিদ কমে যাবে। আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, নিজের তো কিছুই হয় না, নিজের নামে মামলা নাই, হামলা নাই। তিনি ভালো আছেন, রোস্ট খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, তার ভালো পকেট ভর্তি টাকা আসছে, সেজন্য তিনি তার মুরিদদের ঠিক রাখতে যে, নিজের ধান্দাবাজি ঠিক রাখতে যে, পিরালির ব্যবসাকে চাঙ্গা করার জন্যে চুপ করে বসে আছেন। আরেকদিকে ভাস্কর্যের বিপক্ষে কথা বলার কারণে, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলার কারণে, কোরআনের আন্দোলনের কর্মী হওয়ার কারণে যারা 50 বছর, সুদীর্ঘ 50 বছর যাবৎ আল্লাহর কোরআনের প্রচার সারা বিশ্বে ঘুরে ঘুরে করলো, নাস্তিকদের কলিজায় যেই লোকটির বক্তব্য আগুন ধরায় দিল, সেই লোকটিকে জেলখানায় বন্দি করে রাখা হলো। ওই সব পীরদের কোনো বক্তব্য নাই, ওই সব আলেমদের কোনো বক্তব্য নাই। পীর মানে এই নয় খানকায় বসে বসে মুরিদের হালুয়া রুটি গ্রহণ করা, চুপ করে বসে থাকার নাম পীর নয়। পীর হতে হলে খানকা থেকে বিপ্লবী কণ্ঠে হুঙ্কার দিতে হবে, যেই সকল নিরপরাধ আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, বন্দি করে রাখা হয়েছে, বাংলার মাটিতে অবশ্যই তাদেরকে মুক্ত করে দিতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, তাহলে একজন পীরের দায়িত্ব কি? এই পীরের দায়িত্ব পালন করে যাচ্ছে আমার পীর, আমার ওস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। তিনি শুধু পীর না, খানকায় পীর, রাজপথের বীর। সবাই যখন হালুয়া রুটির ধান্দায়, তিনি তখন ময়দানে বিপ্লবী কণ্ঠে তিনি কথা বলে যাচ্ছেন। কোন রক্তচক্ষুকে, দেশি বিদেশি কোন গোয়েন্দা সংস্থাকে তিনি ভয় পাচ্ছেন না। তিনি তার বক্তব্যে স্পষ্ট বলে যাচ্ছেন যে আমি জেলকে ভয় পাই না, আমি কোনো গোয়েন্দা সংস্থাকে ভয় পাই না। যদি আমাকে গ্রেফতার করা হয় করা হোক, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে, মুসলিম আলেমদের পক্ষে আমার বক্তব্য চলবে। ঠিক কিনা বলেন মুসলমান? যদি সারা বাংলাদেশের পীরগুলো এভাবেই বজ্রকণ্ঠে আওয়াজ তুলত, আমার দেশের আলেম সমাজ আজ মজলুম হতে হতো না। ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কোনো আলেমকে, নিরপরাধ কোনো আলেমকে শাস্তি দিতে সক্ষম হতো না। ঠিক কিনা বলেন? তারা মনে করে আমরা তো ভালো আছি, আমরা কি ভালো আছি, কিন্তু দেখেন আরও কিছুদিন কতটা ভালো থাকতে পারেন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার এবছরের প্রায় বক্তব্যগুলোতে বলি, দ্বন্দ্ব করার সময় শেষ। আপনি আওয়ামী লীগ করেন, কে বিএনপি করে করুক, কে জামাত ইসলামী করে করুক, কিন্তু আমাদের 4 দলের মুসলমানকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, শুধুমাত্র ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে। ঠিক কিনা বলেন? আপনি আলেম, আপনার মাসলাকের সাথে আমার মাসলাক মিলবে না, আপনার তরিকার সাথে আমার তরিকা মিলবে না, কিন্তু একটি জায়গায় তো আমরা সবাই এক, রাসূলুল্লাহর উম্মত তো আমরা সবাই, এই জায়গায় তো আমরা সবাই এক। যদি আপনার মাসলাকের না হয়, সব ভালো না লাগে, বাংলাদেশে মাসলাকের দ্বন্দ্ব এখন আর চলবে না। বর্তমান সময়ে মাসলাকের দ্বন্দ্ব করার সময় নেই। সকল মাসলাকের মুসলমানকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। ঠিক কিনা বলেন? আর দ্বন্দ্ব করার সময় নেই, সুযোগ নেই, সবাইকে এক হতে হবে, অবশ্যই এক হতে হবে। পারবেন নাকি দ্বন্দ্ব করবেন? দ্বন্দ্ব করা যাবে? সম্মানিত সুধী, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রস্তাব নাকচ করে দিলেন। কি করে দিলেন? নাকচ। এবার তারা রাসূলুল্লাহ দাওয়াত বন্ধ করার জন্য আরেকটি ধাপ এগিয়ে গেলেন। এবার তারা দিল আল্লাহ রসুলকে বাধা। কি দিল? তারা হুজুরকে বাধা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের আরবে
আল্লাহর একত্বের প্রচার বন্ধ করে দেন, নতুবা জঙ্গি মানে যুদ্ধ, যারা যুদ্ধ করে যোদ্ধা তাদেরকে জঙ্গি বলা হয়, কিন্তু আমাদের দেশে জঙ্গি শব্দের অপপ্রচার করা হয়, ঠিক কিনা বলে? মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, দাড়ি রেখেছে, ইসলামী আন্দোলন করে কোরআনের কর্মী, সেজন্য তাকে জঙ্গি বলে অপব্যাখ্যা করা হয়, তাকে বন্দি করা হয়, তাকে হয়রানি করা হয়। এইরকম হয়রানি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষের বিবেক এখন খুলে গিয়েছে, মানুষের দৃষ্টি পরিবর্তন হয়ে গিয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে, কোরআনের ছাত্রদেরকে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আর হয়রানি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের মুসলমান ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছে, ঠিক কিনা বলেন মুসলমান? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, প্রতিদিন পূর্বাকাশে সূর্য উঠে যেভাবে পশ্চিমে ডুবে যায়, এটি যেমন সত্য, ঠিক সেভাবেই যদি আমরা সকল দলের, সকল মাসলাকের মুসলমান কওমি আলিয়ার দ্বন্দ্ব, পুরনো দ্বন্দ্বকে দাফন করে ওয়াহাবি সুন্নির ঝগড়া বন্ধ করে সবাই যদি রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে আমাদেরকে এক হতে হবে, এছাড়া আর কোনো পথ নাই। সবাই এক হয়ে যাবেন, পারবেন না? যদি কোরআনের রাজ কায়েম হয়, কেউ 10 তলায়, কেউ নিচতলায়, তা হবে না। মোটামুটি সবাই ভালো থাকবে, ঠিক কিনা? কেউ চাইনিজ খাবে আর কেউ খাবে না, তা চলবে না, তা চলবে না। তখন সবাই ডাল ভাত হলেও কিছু খাবেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ যখন কায়েম হবে, খেলাফত যখন প্রতিষ্ঠা হবে, তখন বাংলাদেশে সকল নাগরিকদের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? সবাই পাবে সমান সমান। সবাই পাবে কি? দুর্নীতি চেকপোস্ট ওভারটেক করে পার্শ্ববর্তী দেশে চলে যাবে, আমাদের দেশে আর দুর্নীতি থাকবে না। দুর্নীতি, দুঃশাসন থাকবে না, জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, ধর্ষণ থাকবে না। কক্সবাজারে স্বামী স্ত্রী ঘুরতে এসে স্ত্রীর সম্মানহানি হবে না, তার ইজ্জত আব্রু হরণ হবে না, সেখানে ধর্ষণ থাকবে না, ঠিক কিনা বলেন? যদি পারেন খেলাফত প্রতিষ্ঠা করতে, তাহলে আর স্ত্রীকে নিয়ে ভয় নাই। আপনি কক্সবাজারে এসেছেন, আপনার স্ত্রী পালাক্রমে আপনার যুবকরা নিয়ে ধর্ষণ করবে, তা বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর একত্বের প্রচার করতে গেলে বাধা আসবেই, আসবে কিনা? আপনি যখন ইসলাম অনুযায়ী চলবেন, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে চাইবেন, হক পথে থাকবেন, কিছু বাধা তো আসবেই, তাতে বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। কারণ মুমিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই, বিজয় আর বিজয়, ঠিক কিনা বলেন? তবে শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। তাওহীদের প্রচার করতে যেয়ে যদি বিচলিত হয়ে যান, জেল জুলুমকে ভয় পেয়ে, তাহলে কিভাবে দিন কায়েম করবেন? দিন কায়েম করতে হলে ধৈর্য লাগবে, রক্তেরও প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? কারণ ইতিহাস সাক্ষী, রক্তের মধ্য দিয়ে 313 জন সাহাবী বীর যুদ্ধার মাধ্যমে বদরে আল্লাহ পাক হাজারো কাফেরকে পরাজিত করে আমাদেরকে বিজয়ী করেছিলেন, ঠিক কিনা বলেন? তাবক, ওহদ, খন্দকে কাফেররা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, তাওহীদের পতাকাকে নিমিষ করে দেওয়ার জন্যে। প্রতিটি যুদ্ধেই কাফেরদের পরাজয় হয়েছে, মুসলমানদের বিপর্যয় হলেও অধিকাংশ যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। এভাবে ধাপে ধাপে রক্তের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাওহীদের পতাকা উড্ডীন হয়েছে। সেই তাওহীদের পতাকা
উড্ডীন করে ধরে রাখার জন্যে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে, ইসলামী দিন কায়েমের জন্যে যদি আরও রক্তের প্রয়োজন হয়, শাপলা চত্বরে আমরা যেভাবে রক্ত দিয়েছি কোরআনের রাজ কায়েমের জন্যে, প্রয়োজনে আরও 1 সাগর রক্তের প্রয়োজন হলে আমরা সেই রক্ত দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? আমরা জানি দুর্দিন থেকেই সুদিন আসে, দুর্দিনের মাধ্যমে দুর্দিন শেষ হয়ে সুদিন আসে। সেই সুদিনের প্রত্যয়ে আমরা সবাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্যে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছি। ঠিক কিনা বলেন মুসলমান? আমাদেরকে রক্তকে ভয় পাওয়া যাবে না, রক্তরাঙা আকাশ দিকে ভয় পেও না, সেই আকাশের মাঝেই আছে আলোর কণা। ঠিক কিনা বলেন? রক্ত দেখলে ভয় পাওয়া যাবে না। আপনি ইতিহাস পড়ুন, শিক্ষা নিন সিরাতের কিতাব থেকে। সোনালী যুগের সাহাবায়ে কেরাম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার কারণে, ইস্তেকামত করার কারণে হযরত বেলালকে উমাইয়া তার সঙ্গী সাথীরা কতটা নির্যাতন করেছে ইতিহাস সাক্ষী। হযরত বেলালের বুকে বিষাক্ত পাথর রেখে, ভারী পাথর রেখে টানা হেচড়া করা হয়েছে মরুভূমির উত্তপ্ত বালিতে, কিন্তু হযরত বেলালকে প্রহারের পর প্রহার করা হয়েছে। তিনি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি থেকে চুল পরিমাণও সরেন নাই। হযরত খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, খুবাইবকে নির্যাতন করা হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদকে নির্যাতন করা হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর একত্ববাদ থেকে সরে নাই, দিন থেকে সরে নাই। ঠিক সেভাবেই যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, হামলা আর মামলা জেল জুলুমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি। যেভাবে আমরা ৭২-এ রক্ত দিয়েছি, ৫২-এ রক্ত দিয়েছি, ৭১-এ রক্ত দিয়েছি, দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, আল্লাহর শত্রু শাহবাগী নাস্তিকদের বিতাড়িত করার জন্যে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, প্রয়োজনে আমরা এদেশের মুসলিম আলেমদের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, আল্লাহর দিনকে এই জমিনে কায়েম করার জন্য আবারও রক্ত দিব। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত ভাইয়েরা, এখন আমি বিদায় নেব। আশা করি আমরা যে আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলে আমাদের রব, জোরে বলেন সুম্মা ইসতাকামু, এ কথায় যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা আগমন করে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। বলুন সুবহানাল্লাহ। এখন আমি বিদায় নেব। বিদায়ের পূর্বে একটি মানুষ উঠবেন না। সারা বাংলাদেশে কাফের মুশরিকদের ব্যাপারে আমি সাবধান ও সতর্ক করি, আপনাদেরকেও করছি। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি আখেরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রসুল নাই। মুফাসসিরগণ লিখেছেন ওয়া খাতামান নবিয়্যিন ফালা ইয়াকুনু লাহু ইবনুন রাজুলুন বা'দাহু ইয়াকুনু নাবিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, যদি আল্লাহর সিদ্ধান্ত এমন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়তের দরজা চলমান থাকবে, নবীর দরজা চলমান থাকবে, আসবে, তাহলে রসুলুল্লাহর 4 জন ছেলে ছিল। কয়জন? 4 জনের কোনো একজনকে আল্লাহ পাক জীবিত রাখতেন, যিনি নবীর পর নবী হতেন। যেহেতু আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই, রসুল নাই। সেজন্য আল্লাহর হাবিবের 4 জন ছেলের কোনো একজনকেও যৌবনে পদার্পণ করতে দেন নাই। পুরুষ হওয়ার আগেই আল্লাহ পাক উঠায় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য
বিষয়টি আমার দেশের একদল কাদিয়ানিরা আহমদী মুসলিম জামাত দাবি করে মানতে চায় না। এই সব কাদিয়ানিরা আহমদিয়া জামাত, আহমদী মুসলিম জামাত, আহমদী সম্প্রদায় দাবি করে মুসলিম হতে পারে না, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত যারা বিশ্বাস করে না, আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো সংজ্ঞায় তারা মুসলমান হতে পারে। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে বিশ্বের প্রায় 50টির অধিক রাষ্ট্রে অমুসলিম ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। আমাদের দেশে সকল মাসলাকের ওলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে। কোনো সরকার আলেম ওলামা তৌহিদি জনতার এই দাবিকে মেনে নিচ্ছে না, কারণ যারাই সরকারে যায় তাদের কিছু চেয়ারে কাদিয়ানীরা এমপি আর মন্ত্রী হয়ে বসে আছে। সেজন্যে মুসলমানদের প্রাণের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সকল দলের, সকল মাসলাকের, সকল তরিকার মুসলমানদের একটাই দাবি, অনতি বিলম্বে মুসলমানদের রক্তে অর্জিত স্বাধীন বাংলায় কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করার জন্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানার থেকে আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের ইসলামী বুদ্ধিজীবী এবং রাষ্ট্রচিন্তাবিদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি হুজুরের নেতৃত্বে ঢাকা শহরে কাদিয়ানী বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণার দাবিতে যদি রক্তের প্রয়োজন হয়, আন্দোলনের প্রয়োজন হয়, মিছিলের প্রয়োজন হয়, সেই মিছিলে কারা কারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, জোরে কোন আমিন। কাদিয়ানীদের 4টি জিনিস পাওয়া যায় বেশি। প্রাণ, প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের। সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের। RFL যত পণ্য কাদিয়ানীদের। অল টাইম, প্রথম আলো, কালের কণ্ঠ, ডেলি স্টার, এগুলো সব কাদিয়ানীদের। তাদেরকে সহযোগিতা করবেন। আরেকটি সম্প্রদায় আপনাদের পার্বত্য চট্টগ্রামে কাজ করে যাচ্ছে, তা হলো খ্রিস্টান মিশনারি। তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় টাকার বিনিময়ে। এই খ্রিস্টানদের ব্যাপারেও, অর্থাৎ ইসাই তরিকাভুক্ত তাদের নাম, আসলে তারা খ্রিস্টান। তাদের অপপ্রচার এবং তাদের অপকর্ম থেকে আমাদের মুসলিম ভাই ও বোনদের ইমানকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুব সমাজ যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান করে যাব যে একটি মানুষ আপনার কাছে মুসলমান হলো কিনা সেটা তো আল্লাহ প্রশ্ন করবেন না, কিন্তু আপনার সমাজে, আপনার এরিয়ায় কোনো মানুষ যদি মুসলিম থেকে খারিজ হয়ে খ্রিস্টান হয়, সেটার জন্য আল্লাহর আদালতে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্যে আমরা সতর্ক হতে হবে। খ্রিস্টান মিশনারির সকল অপতৎপরতার বিরুদ্ধে বিশেষ করে আমার কলিজার টুকরা যুব সমাজ, বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পারবেন ইনশাল্লাহ? এরপর আরেকটি সম্প্রদায় কাজ করে যাচ্ছে, হিজবুত তাওহীদ। এরাও মার্কিনীদের সাহায্যে চলে, ইহুদিদের একটি সংগঠন হিজবুত তাওহীদ। তাদের ব্যাপারেও সাবধান হবেন। তারা কেয়ামত বলতে কিছুই বিশ্বাস করে না। কেয়ামত যে আছে, কেয়ামত, দাজ্জাল বলতে কিছুই বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস কেয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জালকে কতল করার জন্য হযরত ঈসা আবার নামবেন, ঠিক কিনা? ইমাম মাহদী আসবেন। সারা পৃথিবী আল্লাহর আইন দিয়ে চলবে। এই জমিনে সারা দুনিয়ার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। সেদিন হুকুমতে ইসলাম কায়েম হয়ে যাবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা হবে। আমাদের বিশ্বাস এটি। কিন্তু হিজবুত তাওহীদ ছড়ায় দাজ্জাল বলতে কিছুই নাই। সেজন্যে এই হিজবুত তাওহীদের অপতৎপরতা রোধে আমাদের সবাইকে
কাজ করতে হবে। রাজি আছেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এখন আমরা দোয়া করব।